আমার ঢুকেছে। বলো কি, তুমি সত্যি বলছো? আমার ঢুকেছে। রাত্রে ঢুকেছে নাকি দিনে ঢুকেছে? বাবা গো, আমারটা ঢুকে গেছে, যে আমার বৌদির ঢোকেনি। তোমার ঢুকেছে বলে তুমি মজা পাচ্ছ, কিন্তু তোমার বৌদির ঢুকেনি বলে তোমার বৌদি কিন্তু কষ্ট পাচ্ছে। তো আর কার কার ঢুকেনি? আমার দিদির ঢোকেনি, এই যে আমার এই দিদি ভাইয়ের ঢোকেনি, এই যে আমার ওই দিদি ভাইয়ের ঢোকেনি। সব আমরা টোটোতে করে এসেছি, আমাদের খুব কষ্ট গাইস। মানে টোটোতে করে এসেছো তারপরেও তোমাদের ঢুকেনি? বাবা গো, কারে ঢুকেছে কারে ঢুকেনি, কেউ খারাপ ভাববেন না অন্নপূর্ণার ভান্ডারেরটা। না না, আমিও খারাপ ভাবছি না, আমিও অন্নপূর্ণা ভান্ডারের টাকা কথা বলছি যে তোমারটা রাত্রে বেলায় ঢুকেছে নাকি ভোর বেলায় ঢুকেছে। বাবা গো, ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, এ কি? এটা তেমন কিছু না, 3000 টাকা বলে কথা মামু, তাই না ঢুকলে কষ্ট তো হবেই। মানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমি আমার টাকা নিয়ে যাচ্ছি। দাদা বিষয়টা কি হয়েছে? বিষয়টা হয়েছে অন্নপূর্ণা ফর্ম ফিল করে দিয়েছিলাম, দিয়ে ও রিজেক্ট এসছে, টাকা ঢুকেনি, তাই জোর করে ক্যাশ কাউন্টার থেকে 3000 টাকা নিয়ে চলে গেল। অন্নপূর্ণা ফর্ম ফিল করে দিয়েছিলাম, দিয়ে ও রিজেক্ট এসছে, টাকা ঢুকেনি, তাই জোর করে ক্যাশ কাউন্টার থেকে 3000 টাকা নিয়ে চলে গেল। ভাগ্যিস অন্নপূর্ণা ভান্ডারের টাকার বদলে তোমাকে তুলে নিয়ে যায়নি, তোমার দাদুর অনেক ভাগ্য ভালো। ডিপ্রেশন। এই ডিপ্রেশনে মানুষ বিষ খেয়েও মরে যেতে পারে যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি না ঢোকে। বলেন কি? আমি বেকার 200 টাকার বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। যাদের সত্যি টাকাটা খুব দরকার, যাদের সংসারের জন্য এই টাকাটা খুবই প্রয়োজন, সরকার আগে তাদের পাশে গিয়ে সাহায্য করুক, তারপর না হয় বাকিদের কথা ভাববে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে। এবং আজকের এই ভিডিওটা কেবলমাত্র মজার ছলে বা বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই যেই দাদা বা দিদি আমার ভিডিওটা দেখছেন, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না এবং গায়েও মাখবেন না। আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। তাহলে চলুন শুরু করা যাক। चलिए शुरू करते हैं। তোমরা কি শুনেছো নতুন সরকার একটি নতুন যোজনা বের করেছে? যোজনাটির নাম হলো বোকা যোজনা। তোমরা আশা করি বুঝে গেছো। সে না হয় বুঝলাম, কিন্তু এটা তো পুংলিঙ্গ হয়ে গেল, কিন্তু যোজনাটা হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। ठीक बोलेছো। যেই যোজনাকে অন্নপূর্ণা ভান্ডার যোজনা নামে চালানো হচ্ছে, সেটির নাম আসলে বোকা যোজনা বানানো দরকার ছিল। 15 বছরে বাবা ছিলেন, 26-এ বোল ফুটেছে। কারণ এই অন্নপূর্ণা যোজনা নামে সাধারণ মানুষকে খুব ভালোভাবে ওইটা বানানো যায়। সরকার ভুল করে ওই নামটা দিয়ে ফেলে। না না ম্যাডাম, তেমন কিছু ভুল হয়নি। তবে আমি শুনতে পেলাম যে সরকার আরেকটা ভাতা বার করছে, সেই ভাতাটার নাম হবে অন্নপূর্ণা 2। এই ভাতা তারাই পাবে যাদের ভাতারের সংখ্যা 1-এর চেয়ে বেশি থাকবে। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। 1500 টাকা থেকে 3000 টাকার পাওয়ার লোভে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং তাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, তাদের স্বামীদের আজকে অবস্থা। সারা জীবন বিজেপি করে গেলি, টাকা ঢোকার বেলা আমার টাকা ঢুকলো না, যারা টিএমসি করে গেল তাদের টাকা আগে ঢুকে গেল। তাহলে তোর বিজেপি করে কি লাভ হলো? আরে তোমার ডিভিডি লিঙ্ক নেই হয়তো। ডিবিটি লিঙ্ক দাঁড়া, বার করছি তোর ডিবিটি লিঙ্ক। मैं आपकी बात सुनूंगा। बैठिए बेटा। मैं आपकी बात सुनूंगा। बैठिए बेटा। नहीं नहीं मोदी जी, ये किसी का बात नहीं सुनेगा, ये केवल लक्ष्मी जी का ही बात सुनेगा। न्यायेन राज्यम लवणेन भोज्यम। ভাই, কিছু মহিলা আছেন যারা সরকারি চাকরিও করতেন আর সেই সময় লক্ষ্মীর ভান্ডারে টাকাটাও পেতেন। আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে যদি তাদেরকে বলা হয় যে যদি আপনার সরকারি চাকরি থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পাবেন না, তখন তার অবস্থা। সরকারি চাকরি করে তোর বাবা দিয়েছিল সরকারি চাকরি, নিজের যোগ্যতায় পেয়েছি, পড়াশোনা শিখেছি, নিজের যোগ্যতায় পেয়েছি। সত্যি ইনার যোগ্যতা দেখেছেন তো? এত ভালো যোগ্যতা। তোর বাবা দিয়েছিল সরকারি চাকরি, নিজের
ইনার পড়াশোনা আর ইনার যোগ্যতাকে আমি কিন্তু প্রণাম করি। তবে এই জায়গায় আমাদের যদি কেষ্ট কাকু থাকতেন তাহলে উনি বলতেন, খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। মমতা চোখ ছিল ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে, আর এই শালা কি করতেছে, এই শালাকে খেলা, এই শালা টাকা দিচ্ছে। মনে হচ্ছে কাঠমানির টাকায় এই দিদির ঘরের হাঁড়িতে চাল ফুটতো, তাই দিদি চোর হলেও ভালো ছিল। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। মমতা চোখ ছিল ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে, আর এই শালা কি করতেছে, এই শালাকে খেলা, এই শালা টাকা দিচ্ছে। কালকে যদি চীন বলে যে আমি 10,000 টাকা প্রতি মাসে ভাতা দেব, তাহলে পশ্চিম বাংলায় কিছু মহিলা আছেন যে দেশটাকে চীনের হাতে তুলে দেবেন। বাকি বাংলাদেশ আর পাকিস্তানের কথা বললাম না, তার কারণ তাদের ক্ষমতা নেই, তাই বলে লজ্জা দিলাম না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মমতা চোখ ছিল ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে, আর এই শালা কি করতেছে, এই শালাকে খেলা, এই শালা টাকা দিচ্ছে। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় থেকে এমন একটা অভ্যাসে পরিণত করে দিয়েছে, মাসে মাসে ভাতা পাওয়াটা যেন অনেকের কাছে সরকারের সাফল্যের প্রধান মাপকাঠি হয়ে গেছে। একটা ভাতা ধীরে ধীরে এমন নির্ভরতার জায়গায় পৌঁছে গেছে যে সেটা বন্ধ হলেই অনেকেই যেন আর কিছুই মেনে নিতে রাজি নন। সঠিক বলেছেন। কিন্তু প্রশ্ন হলো এই টাকাটা আসবে কোথা থেকে? রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, সেই অর্থটা আসবে কোথা থেকে? ভাতা দেওয়া খারাপ নয়, তবে সত্যি যাদের প্রয়োজন সরকার তাদের পাশে কিন্তু দাঁড়াক। কিন্তু শুধু ভাতা দিয়ে মানুষের ভবিষ্যৎ তৈরি হয় না। মানুষের হাতে স্থায়ী কাজ, ভালো শিক্ষা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের উন্নয়নের পরিকাঠামোরও দরকার। ठीक है। কারণ আজ ভাতা পেলাম, কাল ভাতা পাবো কি পাবো না সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু যদি কর্মসংস্থান তৈরি হয়, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নতি হয়, তাহলে মানুষ নিজের পায়েই দাঁড়াতে পারে। बात तो सही है। তাই প্রশ্নটা ভাতা দেওয়া হবে কিনা সেটা নয়, প্রশ্ন হলো ভাতার পাশাপাশি রাজ্যের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো, এই সব উন্নয়নের দিক দিয়েও আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা 3 মাসের মধ্যে পরিবর্তন করবো, আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। আমি কি করে বোঝাই যে অনুপম খেরের মাথায় কিন্তু চুল গজে যেতে পারে, কিন্তু এই পশ্চিম বাংলায় ঘাস ফুল কিন্তু গজাবে না? কি বলে, তো মহা মুশকিল ভাই। আমরা 3 মাসের মধ্যে পরিবর্তন করবো, আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। মনে হচ্ছে ঠাকুরমা আগামী বিধানসভা ভোটে 297টা আসনে দাঁড়িয়ে একাই জেতাবে তৃণমূলকে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। অন্নপূর্ণা এখন বৃহত্তর আন্দোলনের পথে, এটা স্বাভাবিক নাই। বলেন কি ম্যাডাম? কিন্তু তোমরা কখনো ভাইবে দেখছো একদম না যে এটা সাধারণ একটা যোজনা এত বড় আন্দোলনের পথে কেন যাচ্ছে? কেন যাচ্ছে? এর মূলত 4টা কারণ। 4 নম্বর কারণটা হচ্ছে সবচাইতে জটিল। এই 4 নম্বর কারণের জন্য এটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে। 4 নম্বর কারণটা আমি লাস্টে বলবো। 1 নম্বর কারণ হচ্ছে অ্যামাউন্টটা বড়। 500 টাকা হলে এত বড় সমস্যা হতো না, 3000 টাকা, তার জন্য ঝামেলাটা এই লেভেলের যাচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে কোর্টে হেয়ারিং এর মতো বারবার ডেট চেঞ্জ হচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, পাশাপাশি বাড়ি কেউ পাচ্ছে, একই বাড়ি কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। 4 নম্বর কারণ হচ্ছে কিছুদিন পর থেকে পূজার মার্কেটিং শুরু হবে। যে প্রথম মাস থেকে পাইছে পূজার মাস আস্তে আস্তে 12,000 টাকার মার্কেটিং করবে, যে গত মাস থেকে পাইছে সে পূজার মাস আস্তে আস্তে 6,000 টাকার মার্কেটিং করবে। তাহলে যারা পায় নাই তারা কি দিয়ে মার্কেটিংটা করবে একবার ভাইবে দেখছো? পূজা আসতে দাও, এটা বৃহত্তর আকার ধারণ করবে, আমিও যাবো ওর মধ্যে। সোজাসুজি বলুন না যে আমার যদি অন্নপূর্ণা ভান্ডারে টাকা যদি না ঢোকে তাহলে তোমরা আমার হয়ে আন্দোলন করো। হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। মমতা চোখ ছিল ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে, আর এই শালা কি করতেছে, এই শালাকে খেলা, এই শালা টাকা দিচ্ছে। কি অদ্ভুত চিত্র, কেউ চাটছে আবার কেউ ঢোকাচ্ছে। মানে এটা কোনো কথা? মানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।